মহাশয় भारत माता की भारत माता की जय जय श्री राम जय जय श्री राम। अरे এটা উস্কাচ্ছে ভাইরা, ফাঁদে পা দেবেন না, এদের ভীষণ যন্ত্রণা। মমতার সঙ্গে কোনো ভদ্রলোক নেই, হিন্দুরা তো নেই, শিক্ষিত মুসলমানরাও নেই। এই পুলিশগুলো আছে, অনুমতি নেওয়া কর্মসূচি ওরাই অনুমতি দিয়েছে। এসডি অফিস থেকে লাইসেন্স নিয়ে বিজেপি সভা করছে, এগুলো করবে, উস্কাচ্ছে। এদের আর বেশি দিন নেই, আমি আপনাকে বলে গেলাম। আর মাস 3-4 পরে শুধু মুখগুলো ছবি তুলে রাখুন। আমি অনেক উত্থান পতনের সাক্ষী, 33-34 বছর লড়াই করছি। এগুলো বলে লাভ নেই, পৃথিবীটা গোল, সব হিসাব হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আজকের এই পরিবর্তন সংকল্প সভা তমলুক সাংগঠনিক জেলার মূলত মহিষাদল বিধানসভার প্রত্যেকটি বুথ থেকে এসেছেন। হলদিয়া বিধানসভার পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে আপনারা এসেছেন। মূলত মহিষাদল বিধানসভার এই কর্মসূচি, সাথে হলদিয়া বিধানসভার সাথীরা আছেন। আমি আমার দেবতুল্য কার্যকর্তা, গণদেবতা জনতা জনার্দন, আমার অতি প্রিয় জায়গা ব্রজলাল চক সহ হলদিয়া উন্নয়ন ব্লকের সর্বস্তরের নাগরিকবৃন্দ, দোকানদার বন্ধুগণ, পথচারী এবং যারা আসতে পারেননি বিভিন্ন কারণে, দূরে দাঁড়িয়ে মাইকের আওয়াজ শুনছেন, তাদের প্রত্যেককে আমার নমস্কার, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। আজকের এই কর্মসূচি এটা কোনো বিচ্ছিন্ন কর্মসূচি নয়। জুলাই মাসের 4র্থ সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি ভুটানের পার্শ্ববর্তী উত্তরবঙ্গের শেষ প্রান্ত আলিপুরদুয়ার থেকে পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করেছিলেন। তারপরে তিনি একাধিক প্রোগ্রাম করেছেন। আগামী দিনেও তার নেতৃত্বে জাতীয় স্তরের নেতারা কর্মসূচি করবেন। আমরা সেই পরিবর্তন সংকল্প সভা প্রত্যেকটা বিধানসভাতে পরিবর্তনের অঙ্গীকার এবং সংকল্প নেওয়ার জন্য প্রত্যেক দিন আমরা রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে আসল পরিবর্তনের জন্য, বাংলার হিত গৌরব ফেরানোর জন্য এই কর্মসূচি করছি। আজকের এই কর্মসূচিতে ইতিমধ্যে জেলার জিএস সোমনাথ ভাই, আমার হলদিয়া ব্লকের যারা আয়োজক ব্যবস্থাপক, যারা দীর্ঘদিন ধরে ব্রজলাল চকে এইরকম একটা সভা চেয়েছিলেন, আমি অনেকবার আসার চেষ্টা করেছি। পুলিশি বাধা, প্রশাসনিক অনুমতি না থাকার জন্য আমরা কর্মসূচি করতে পারিনি। তাই তাদেরকে আমার কৃতজ্ঞতা, অভিনন্দন। মহিষাদলের 5 জন মণ্ডল সভাপতি, হলদিয়া 5 জন মণ্ডল সভাপতি সহ সমস্ত কার্যকর্তাকে কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই। মঞ্চে আছেন আজকের সভার যিনি পৌরোহিত্য করছেন, বিশিষ্ট আইনজীবী, 40 বছরেরও বেশি কমিটেড ভারতীয় জনতা পার্টির একজন এই জেলার বরেণ্য নেতা মলয় সিনহা, তাকে আমি শ্রদ্ধা জানাই। মঞ্চে উপবিষ্ট হয়েছেন রাজ্যের অন্যতম সম্পাদক, বিধায়ক, ভারতীয় ক্রিকেট দলের
প্রাক্তন সদস্য বর্তমানে ক্রীড়া সংগঠক অশোক দিন্দা মহোদয়, রাজ্যের সম্পাদক সাথী সতীর্থ, এই এলাকার মেদিনীপুর বিভাগের যিনি দলকে সংগঠিত করেন মাননীয় উমেশ রায় মহোদয়, এলাকার প্রাক্তন সাংসদ মাননীয় দিব্যেন্দু অধিকারী, উপবিষ্ট আছেন মেদিনীপুর বিভাগের সংযোজক এবং তরুণ নেতা আইনজীবী নীলাঞ্জন অধিকারী, এর বাইরেও ভারতীয় জনতা পার্টির প্রাক্তন 2 জেলা সভাপতি মাননীয় প্রদীপ দাস, মাননীয় তপন ব্যানার্জি আছেন প্রাক্তন বিধায়ক সিনিয়র লিডার, দীর্ঘদিন বামপন্থী আন্দোলনের রাজ্যে নেতৃত্ব দিয়েছেন। 2020 সালে 19 ডিসেম্বর আমার সাথে অমিত শাহজির হাত ধরে বিজেপিতে কোনো পদ না নিয়ে নিজের বিধায়ক পদ বিজেপিকে ছেড়ে দিয়ে তিনি আমাদের সঙ্গে কাজ করছেন অশোক দিন্দা মহোদয়। এর বাইরেও জেলা কমিটির ভাইস প্রেসিডেন্টরা আছেন, জিএসরা আছেন এবং রাজ্যে আমাদের আইটি প্রমুখ এলাকার ভূমিপুত্র ভাই জয় মল্লিক আছেন। আমাদের বিশেষ করে মহিলা নেত্রীরা এখানে এসেছেন, শুভ্রা বোন সহ, পুতুল বোন সহ, অপর্ণাদি সহ, না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। আমার বক্তব্যের পরে হলদিয়ার একজন বর্ষিয়ান প্রাক্তন বাম নেতা, প্রাক্তন কাউন্সিলর মলয়দার হাত ধরে জয়েন করবেন। মঞ্চে বিরোধী দল নেতা জেলা পরিষদ বামদেব গুচ্ছাই, জেলার জিএস আনন্দময় অধিকারী প্রাক্তন কর্মাধ্যক্ষ, জেলার ভাইস প্রেসিডেন্ট সোমনাথের কথা আগে বলেছি, এবং অসংখ্য কার্যকর্তা আছেন। আমি প্রত্যেকের নাম বলতে পারলাম না যেহেতু সন্ধ্যে হয়েছে, শীতও পড়েছে। আমি সমস্ত সম্মানিত মঞ্চের কার্যকর্তা, কারণ আমি শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতিদেরও নাম আমি জানি। পরীক্ষা আপনারা নিতে পারেন, 2000 নাম আমি বলে দিতে পারি, 1500 মোবাইল নাম্বারও বলে দিতে পারি। তাই আমি ক্ষমা করবেন, আমি কয়েকটা কাজের কথা বলবো। একদিকে পুলিশের বাঁদরামি, এটাকে ইতরামি বলা হয়, এটা মমতা শিখিয়েছে এদের, এই ইতরামি এদের করতে হবে। আমি এই বলে যাই আপনাদের পুলিশ বাবাদের, আমি অনেক বড় বড় পুলিশ অফিসারকে দেখেছি যারা আমাকে আটকাতো নন্দীগ্রামে। অরুণ গুপ্তা, ডিজি তারানিয়া, এন রমেশ বাবু, এস পান্ডা, অশোক দত্ত, অশোক বিশ্বাস, গঞ্জি অনিল শ্রীনিবাস, তারপরে তাদের পরিণতিও দেখেছি। আর এই রাজীব কুমার আর মনোজ বার্মার, আর এই জেলার একটা ছোকরা চেংড়া আসানসোলের থেকে এসেছে সৌমদীপ, ওর অবস্থা কি হবে আপনারা দেখতে থাকবেন আপনারা। আমি বলে গেলাম কোন শক্তি নেই তৃণমূলকে এবারে বাঁচাবে। আমি আপনাকে বলে দিলাম এসআইআর এর পরে কোন শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে বাঁচাবে। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি এই জেলার উত্থানের ইতিহাস কি। আমি তখন বিজেপিতে যোগ দিইনি, আপনারা লড়াই করে 2019-এ 37% ভোট পেয়েছিলেন। আমি 20 সালে আপনাদের সঙ্গে এসেছি, 21-এ এই জেলায় বিজেপি রাজ্যের মধ্যে হাইয়েস্ট ভোট পেয়েছে 44% ভোট, এই জেলায় তৃণমূল পেয়েছে 43% ভোট। আমরা 7টা এমএলএ জিতেছি, আর এটা পালিয়েছে তো শ্যামলার বুদ্ধিতে। এটাকে হাফ লাখ ভোটে হারাবো, এটাকে হাফ লাখ ভোটে আমি হারাবো। ও থাকলে টিকিট দিলে জেতাতে আমার 4টে জুতো ছেড়ে যেত। যা হয়েছে ভালো হয়েছে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। এখন অনেক সুবিধা, যেই পদ্ম পাবে সেই বিধানসভায় যাবে, চিন্তার কোনো কারণ নেই।
আমাদের এখানে 2024-এর লোকসভা ভোটে আমরা কত পার্সেন্ট ভোট পেয়েছি? পূর্ব মেদিনীপুরে 46% ভোট পেয়েছি। হিরণকে জিততে দেয়নি কেশপুরে লুট করে, পাঁশকুড়া পশ্চিমে লিড। অগ্নিমিত্রা পাল মাত্র 27,000-এ হেরেছে মেদিনীপুরে, 13,500 ভোট পেলে জিতত। কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরের এগরা তাকে 12,000 লিড দিয়েছে। আর কাঁথিতে 7টার মধ্যে পটাশপুর ছাড়া 6টাতে লিড, 50,000-এর কাছাকাছি ভোটে সৌমেন্দু অধিকারী জিতল। আর এখানে আপনারা ছক্কা মেরে প্রায় 80,000-এর কাছাকাছি ভোটে অভিজিৎ গাঙ্গুলিকে জেতালেন। আমরা 46% ভোট পেয়েছি। আমাদের এই জেলাতে 16টা সিটই আমরা পদ্মফুলকে জিতাবো। এই পরিবর্তন সংকল্প সভায় আমাদের অঙ্গীকার, আমরা 37-কে 44 করেছি, 44-কে 46 করেছি। আর 4 মাস পরে আমরা 51% ভোট ভারতীয় জনতা পার্টিকে পূর্ব মেদিনীপুর জেলায় দেব। কিচ্ছু করতে পারবে না। ওই ট্রাকের পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কিচ্ছু করতে পারবে না। আমরা জিতব। কেন জিতব? কারণ পরিবর্তনের বিউগুলটা এখান থেকেই বাজিয়েছিল নন্দীগ্রামের মানুষ। মাঝখানে একটা নদী, ওপারে নন্দীগ্রাম। মমতা ব্যানার্জি লাফিয়ে চলে এসেছিল কলকাতা থেকে নন্দীগ্রামে আমাকে হারানোর জন্য। আর নন্দীগ্রামের মানুষ, মেদিনীপুরের মানুষ, তাদের স্বাভিমান আছে। তারা ঘরের ছেলেকে চেনে, তারা আত্মীয়কে চেনে, তারা ভালো মন্দ জানে, তারা কখনো মাথা নত করেনি। তাই ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে 1947-এর 15ই আগস্ট। মেদিনীপুরের স্বাধীনতা ঘোষিত হয়েছে 1942-এর 17ই ডিসেম্বর। তাম্রলিপ্ত জাতীয় সরকার, সর্বাধিনায়ক সতীশ সামন্ত, সাথে সুশীল ধারা, অজয় মুখার্জি, রজনী প্রামাণিক, বিরাজ বাবু, কুমার বাবু, আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম। আমাদের জেলায় দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল কংগ্রেস অধিবেশনে অপমানিত হয়ে জুতো খুলে রেখে ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিলেন। অবিভক্ত মেদিনীপুর এবং 24 পরগনাতে জুতো রেখে দিয়ে এসেছিলেন। বললেন তোমাদের জন্যই জুতো থাকলো, আমি খালি পায়ে বেরিয়ে গেলাম। তিনি তার মৃত্যুর পরে একমাত্র সনাতনী হিন্দু যার ইচ্ছাতে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, কাঁথি থেকে 5 কিলোমিটার দূরে চণ্ডীভেটিতে বাড়ি। তাই আমাদেরকে ভয়টায় দেখিয়ে লাভ নেই। নন্দীগ্রাম যা করেছে গোটা পশ্চিমবঙ্গ আগামী দিনে তাই করবে। বলেছিল না শুভেন্দু অধিকারী গণনা কেন্দ্র দখল করে জিতে গেছে। অভিজিৎ গাঙ্গুলি, আমি জিতেছি 2000-এর কাছাকাছি। অভিজিৎ বাবুকে লিড দিয়েছি 8,200 ভোট নন্দীগ্রাম থেকে। মুখ বন্ধ হয়ে গেছে, সেলাই হয়ে গেছে মুখ। আমরা একই জিনিস গোটা রাজ্যে চাই। মানুষ ভয়মুক্ত পরিবেশে নির্বাচন করতে চায়। আমরা নাই রাজ্যে পরিণত হয়েছি পশ্চিমবঙ্গ। বাংলার গৌরব ভেঙে চুরে তছনছ করে দিয়েছে এই পরিবারবাদী কোম্পানি, যে টাকা ছাড়া, চুরি ছাড়া কিচ্ছু চেনে না। আমরা মাঝে মাঝেই বলেছি তৃণমূল পায়খানা খায়, শৌচালয়ের টাকা মেরেছে, তৃণমূল আবাসের বাড়ির টাকা মেরেছে, তৃণমূল আমফানের টাকা মেরেছে, তৃণমূল হলদিয়াতে ছোট ছোট শাটডাউনের চাকরিও বিক্রি করতো। আগে হলদিয়ার নেতারা বিক্রি করত, এখন নন্দকুমারের একজন তেল চোর তিনি বিক্রি করেন, দোকান খুলেছেন সেখানে, সেখান থেকে বিক্রি হয়। আপনি কালকে বারাসাতে কি দেখলেন? তৃণমূল মৃত মানুষের চোখ তুলে বিক্রি করে দেয়। ভাবতে পারেন
কোন রাজ্যে বসবাস করছেন আপনারা? আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূলের নেতাকে ব্যালট খেতে দেখেছি। এই সর্বভোগ তৃণমূল সব খেয়ে হজম করে দিচ্ছে। তাই আগামী বিধানসভা নির্বাচনে এই চোরেদেরকে আমাদেরকে হারাতে হবে। আমাদের সংকল্প কি? আমাদের সংকল্প প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ। আমাদের সংকল্প কি? সোনার বাংলা। আমাদের সংকল্প কি? টাকাকে ফেরাবো বাংলায়। আমাদের সংকল্প কি? শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি আবার নতুন করে সেজে উঠুক। আমাদের সংকল্প কি? নারী সুরক্ষা। আমাদের সংকল্প কি? কন্যা সুরক্ষা। আমাদের সংকল্প কি? মহিলা সশক্তিকরণ। আমাদের সংকল্প কি? প্রতি বছর এসএসসি পরীক্ষা মেধা অনুযায়ী চাকরি, ওএমআর ভিত্তিতে পরীক্ষা। আমাদের সংকল্প কি? জেলার প্রাইমারির নিয়োগ জেলাতেই হোক, মেধা অনুযায়ী হোক। এসসি এসটি ওবিসিরা অধিকার ফিরে পাক, একাডেমিক দেখে হোক, যোগ্যতা মেনে হোক। এটাই বিজেপির অঙ্গীকার। বিজেপি যদি সমুদ্র হয়, মহাসমুদ্র হয়, তৃণমূল হল এদো পচা পুকুর। তৃণমূলের সঙ্গে বিজেপিকে ম্যাচ করবেন না। বিজেপি সর্বভারতীয় পার্টি শুধু নয়, বিশ্বের সর্ববৃহৎ পার্টি। বাংলায় জনসংখ্যা 11 কোটি আর বিজেপির মেম্বারদের সংখ্যা 13 কোটি। বিজেপি শুধু দেশ চালাচ্ছে না, 21টা রাজ্যে এনডিএ সরকার চালাচ্ছে। লোকসভা নির্বাচনের পরে প্রথম ভোট হল হরিয়ানা আর মহারাষ্ট্র। हरियाणा का जीत हमारी है, महाराष्ट्र का जीत हमारी है। 27 বছর পরে দিল্লির জিত আমাদের হয়েছে। ওখানে ফ্রি 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 মমতা ব্যানার্জির মতো আরেক ফেরেববাজ কেজরিওয়াল, তাকে লোক রিজেক্ট করে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে এনেছে। আর বিহারে 202টা আসন 243-এর মধ্যে बीजेपी एनडीए पेचे। बिहार का जीत हमारी है, अब बंगाल का बारी है। পশ্চিমবঙ্গের এবারে টাইম এসে গেছে। পশ্চিমবঙ্গে টাইম এসে গেছে। কাঁটা ফুটেছে মুখ্যমন্ত্রীর পায়ে। কালকে বনগাঁতে কি ভাষা হিলিয়ে দেব ভারতবর্ষকে। এ তো শাহজাহানের ভাষা, এ তো অনুব্রত কেষ্টর ভাষা, এই ভাষা তো গুন্ডাদের ভাষা, এই ভাষা তো নন্দীগ্রামের সুপিয়ানের ভাষা। এই ভাষা গুন্ডারা মাফিয়ারা বলে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হিলিয়ে দেব। আরে মমতা ব্যানার্জি, নন্দীগ্রামে আপনাকে ভোটাররা হিলিয়েছে একবার, এবার 26-এ বাংলার জনগণ আপনাকে হিলিয়ে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন। বলছে আমি লোক বিধানসভার পরে ভারত ভ্রমণ করব। আরে ভারত ভ্রমণ করুন, আপনাকে কেউ ডাকে না। অখিলেশ যাদব উত্তরপ্রদেশ ভোটে ডেকেছিল, আপনি কাশী বিশ্বনাথে গেছিলেন, জয় শ্রীরাম শুনেছেন, হর হর মহাদেব শুনেছেন। আপনি যেখানে যেখানে প্রচার করেছেন সব জায়গায় সমাজবাদী পার্টি হেরেছে। ওই কারণে বিহারে আপনাকে তেজস্বী যাদব ডাকেনি। ডাকেনি কেন জানেন? কারণ আপনি হিন্দু বিরোধী। আপনি হিন্দু বিরোধী। আপনার মুখ দেখলে হিন্দুরা ভোট দিতে পারে না। কেন? এক, গতকাল রাম মন্দিরের শাস্ত্র মতে মন্দির নির্মাণ শেষ হল ধ্বজ উত্তোলনের মধ্য দিয়ে। রাম মন্দিরের উদ্বোধন আমাদের স্বপ্ন। 500 বছরের লড়াই। সরকারি টাকায় মন্দির হয় না, নিধি দিয়েছি আমরা। আপনি 10 টাকা, কেউ 50 টাকা, বড় লোকরা 1 কোটি টাকা। যে যেমন পেরেছেন দিয়েছেন। আজকে মন্দির নির্মিত হয়েছে হিন্দুদের নিধিতে টাকাতে। 22শে জানুয়ারি 2024 যেদিন মন্দির উদ্বোধন হয়, অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিল। নবীন পট্টনায়ক টিভিতে বসে রাম মন্দিরের উদ্বোধন দেখেছেন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল বের করেননি।
কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, হিমাচলের কংগ্রেসের মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের জেএমএম এর মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা কেউ করেনি। এটা একটা সনাতনের আবেগ, এটা একটা ধর্মীয় আবেগ, এটা একটা আস্থার আবেগ। আপনি পার্সার কাছে রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন, কোন হিন্দু ভুলে যায়নি। যেদিন আমরা গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম সবাই ডুবকি লাগাতে গেছিলাম, কে কে গেছিলেন ডুবকি লাগাতে প্রয়াগে? হাত তুলুন। আমিও গেছি, অনেকে গেছেন। যারা যেতে পারেননি আমরা জল এনে দিয়েছি, মাথায় ছিটিয়েছেন। তাই তো মহাকুম্ভ, অমৃত কুম্ভ, প্রয়াগরাজ আর বিধানসভায় দাঁড়িয়ে এই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী বলছেন ওটা মৃত্যু কুম্ভ। আপনি বদলা নেবেন না। হিন্দুরা সহজে মুখ খুলে না, মনে মনে রাখে। আপনি দাঁড়িয়ে বলেছেন হিন্দু ধর্ম কন্যা ধর্ম। এবারেও আপনি দুর্গা পূজায় মাত্র একদিন বাকি ছিল মাতৃপক্ষ দেবী পক্ষ শুরু হতে। আপনি বন্ধু বলুন তো, পিতৃপক্ষে ভালো কাজ কেউ করে? কেউ করে? যাদের বাবা মা গত হয়েছেন তারা গয়াতে যান পিণ্ড দিতে। আজকে পিতৃপক্ষে কাঁচি নিয়ে দুর্গা পূজা উদ্বোধন করতে গেছেন এবং বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, ছাতা অনেক আছে, উনি ছাতা নেবেন না। উনি একটা সাদা কাপড় নিলেন, সাদা কাপড়টাকে মাথায় দিলেন। দিতেই পারেন, কানটা বের করলেন কেন? কানটাতে বৃষ্টি পড়বে না। আসল কথা উনি বার্তা দিচ্ছেন যে মুসলমান তোমাকে আমি চাকরি দিতে পারিনি, মুসলমান তুমি বেশি বেকার, তোমাকে কাজ দিতে পারিনি, তুমি গরিব থেকে আরো গরিব হয়েছ। মুসলমান তোমাকে ভালো শিক্ষা স্বাস্থ্য দিতে পারিনি, মুসলমান তুমি বেশি সংখ্যায় পরিযায়ী শ্রমিক হয়েছ। কিন্তু আমাকে শোষণটা করতে দাও, আমাকে তোমাদেরই লোক শাস্তে দাও। তাই হিজাব পরে দুর্গা পূজার উদ্বোধন। ভোট ব্যাংকের রাজনীতি। তাই এই মহিলাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে। আরে আপনি কোথায় থাকবেন ঠিক করুন, বিধানসভার পরে কোথায় থাকবেন ঠিক করুন। আপনার এত চুরি দুর্নীতি, আপনি 11তে এসে শিল্প দাঁড়িয়েছেন, 16তে এসে চাকরি চুরি করেছেন, আর 26-এ যদি আসতে পারেন ফুলিয়ান শামসেরগঞ্জের মতো হিন্দু পলায়ন হবে। আমি আপনাদের বলে গেলাম, আমি অনেক দিনের রাজনীতি করি। আমি 2004 সাল থেকে এখানে লড়ি, 95 থেকে কাউন্সিলর, 88 থেকে কলেজের ছাত্র সংসদে লড়ি। আমি বলে গেলাম, রেকর্ড করে আপনারা রাখুন, ছড়াবেন না। এত মা বোন দিদি এসেছেন, আপনারা আর্চিকর ভুলে গেলেন। ওই ডাক্তার বোন হসপিটালের মধ্যে ধর্ষণ করে খুন করলো, তার মা বাবা যখন বলে বিচার চাই, মমতা ব্যানার্জি বলে 14ই আগস্ট 2024 বিহালতে দাঁড়িয়ে ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। এটাই মুখ্যমন্ত্রী। দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ প্রাইভেট 80 লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ওই উড়িষ্যার কন্যা ভর্তি হয়েছিল। বাবার স্বপ্ন ছিল আমার মেয়েটি জয় জগন্নাথ বলে ডাক্তারি পাস করে বাড়ি ফিরবে। তাকে গ্যাং রেপ করা হলো, ধর্ষিতা হলেন। তার বাবা মেয়েটাকে নিয়ে উড়িষ্যা চলে গেল। যাওয়ার সময় বলল, এই বাংলা কোন মহিলার জন্য, কোন কন্যার জন্য নিরাপদ নয়। সে বাংলার গর্ব গৌরব বাড়লো না কমলো? বন্ধু, মুখ্যমন্ত্রী দার্জিলিং যাবেন, দাঁড়িয়ে বলছেন এয়ারপোর্টে, কি বলছেন? বলছেন মেয়েরা রাত্রে বেরোবেন না। বলেছেন মুখ্যমন্ত্রী, বলছেন মেয়েদের সুরক্ষা নিজেরাই দেখে নেন, আমরা জনে জনে সুরক্ষা দিতে পারবো না, এত রাত্রে মেয়েরা বেরোবে কি করে? আরে কি কথা! এটাই স্বাধীন ভারতবর্ষে একজন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর মুখ থেকে কথা। আপনারা মহিলারা জোট বাঁধবেন না, জোট বাঁধবেন না। কয়েকদিন আগে কালী পুজোতে কাকদ্বীপে মাতা কালীকে পুলিশের প্রিজন ভ্যানে তুলল। আপনি কি বদলা চান না? আমরা তো মা কালীর ভক্ত, আমরা তো কালীঘাটে যাই, তারাপীঠে যাই,
দক্ষিণেশ্বরে যাই, আমাদের তো এলাকায় এলাকায় মা কালীর মন্দির রয়েছে, কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে আপনারা দেখেছেন আর কিনেছেন। এ কোন বাংলা? শ্রী চৈতন্য দেবের ভূমি, স্বামী বিবেকানন্দের মাটি, লোকনাথ বাবার মাটি। এই মাটিতে জগৎজননী মা শারদামণি ঠাকুর রামকৃষ্ণদেব জন্মেছেন। এই মাটিতে স্বামী প্রণবানন্দ জন্মেছেন, আপনারা দেখেছেন। তাই একে তাড়াতে হবে। 2,15,00,000 বেকার, 7 লক্ষ পরিযায়ী শ্রমিক, 6,888 শিল্প দাঁড়িয়েছে টাটা সহ। একে ছাড়বেন না আপনারা। 8,200 স্কুল বন্ধ করেছে 1 বছরে। 1 টিচার স্কুল, নো টিচার স্কুল। রাজ্যে 9,54,000 স্নাতকে সাম্মানিকে আসন আছে, 3 লক্ষ ভর্তি হয়েছে। বাবা মারা বলে লিখতে পড়তে পেরেছি, সই করতে পেরেছি, যথেষ্ট, আর পড়াবো না, টাকা খরচ করব না। মমতা থাকলে চাকরি হবে না। একদম ঘোষিত অবস্থা। বিজেপিকে আনুন, এই রাজ্যকে পুনরুদ্ধার করতে হবে, টাকাকে ফিরিয়ে আনতে হবে। এই রাজ্যে কৃষককে ফসলের দাম দিতে হবে, এই রাজ্যকে বাঁচাতে হবে। নরেন্দ্র মোদী বলেছেন 61টা রেল প্রজেক্ট, একাধিক এয়ারপোর্ট, একাধিক সমুদ্র বন্দর, জমি দিচ্ছে না। 91,000 কোটি টাকা হাতে নিয়ে বসে আছে। নরেন্দ্র মোদীজি বলেছেন এ সরকার দেশকে দুর্বল করছে। 540 কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বেড়া করার জন্য। কেন? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারা যাতে ঢুকে ভর্তি হয়ে যায়। আপনারা টিভিতে দেখছেন না? যে টিভি মমতা ব্যানার্জির বন্দনা করে তারাও দেখাচ্ছে। স্বরূপনগর, ভাগলমা পিল পিল করে পালাচ্ছে। কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন ঘটতে, সব বেরিয়ে পালাচ্ছে। 3টা বউ, 14টা বাচ্চা, পেটলা পুটলি নিয়ে ভাগলমা ভাগলমা। এরা কেউ ভারতীয় নয়, এরা ল্যান্ড জিহাদ করবে, ভোট জিহাদ করবে। আপনার আমার বাড়ির বোনকে, কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ জিহাদ করবে। আজকে মমতা ব্যানার্জি এদের জন্য চিৎকার করছেন এসআইআর করতে দেব না। আমি ফর্ম ফিল আপ করি, আপনি ফর্ম ফিল আপ না করলে পশ্চিমবঙ্গ পিছিয়ে যাবে। আপনি দয়া করে ফর্ম ফিল আপ করবেন না। আমি করজোড়ে আপনাকে আবেদন করব। আমি ফর্ম ফিল আপ করিনি, কিন্তু আমার ভাইপো বাবু আর তার পরিবার ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে। আপনাদেরকে উস্কাচ্ছে। কোন হিন্দু লোককে বলবো আর রাষ্ট্রবাদী মুসলিমকে বলবো, তৃণমূলের হাতে ফর্ম ফিল আপ করবেন না। ভুল করে দিচ্ছে, যাতে আপনাদের ভোটার লিস্টে নাম না ওঠে। একদম করবেন না। যে ইলেকশন কমিশন ভোটারদের নিরাপত্তা দেওয়ার কথা, সেই ইলেকশন কমিশন কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে বলছে আমার অফিসে নিরাপত্তা দাও। এই সংবিধান, আজকে সংবিধান দিবস, বাবা সাহেব আম্বেদকরের ছবি, তাকে প্রণাম করেছি আমরা। সংবিধানের 4টা স্তম্ভ। 1 নম্বর হচ্ছে ল মেকার, নির্বাচিত প্রতিনিধি। কি অবস্থা নির্বাচিত প্রতিনিধি? বিরোধী দলনেতা বারে বারে আক্রমণ করে। আমার নিজের কথা আমি বলবো না। আমি উনাকে হারিয়েছিলাম। মাত্র 70টা এমএলএ, উনার 200-র বেশি এমএলএ বিধানসভায় আমার সামনে মুখামুখি হতে পারে না, লাইভ করতে পারে না। আমার ভাষণ দেখালে উনার ভোট কমে যায়। তাই এই 4.5 বছরে 11.5 মাস সাসপেন্ড করেছে 5 বার বিরোধী দলনেতাকে। ভারতে কোথাও পাবেন না। ল মেকার খগেন মুর্মু, আদিবাসী এমপি, 2 টার্ম এমএলএ ছিলেন, 2 টার্মের এমপি, আদিবাসী নেতা, রিলিফ দিতে গেছিলেন। রক্ত দেখেননি? দেখেননি তার মুখ থেকে রক্ত? তাই ল মেকারদের অবস্থা বাবা সাহেবকে সামনে রেখে বলি কি অবস্থা। দ্বিতীয় ব্যুরোক্রেসি, মনোজ আগরওয়াল সিওকে বলছে তোমার দুর্নীতি খুলবো, বলছে ছোট বাবু, ধমকাচ্ছে ব্যুরোক্রেসিকে।
এদের অত্যাচারে সঞ্জয় মিত্র, সুব্রত গুপ্তরা পালিয়ে গেছে রাজ্য থেকে। ভালো অফিসারদের কম্পালসারি ওয়েটিংয়ে বসিয়ে রাখে। এই তো ব্যুরোক্রেসির অবস্থা। তৃতীয় হচ্ছে জুডিশিয়ারি। কে আক্রান্ত হননি? জাস্টিস রাজাশেখর মান্থা, তার বাড়িতে পোস্টার দিয়েছিল অমিত শাহজি আমার পোস্টার। জাস্টিস কৌশিক চন্দ্র, তার চেম্বারে তালা লাগিয়েছে। জাস্টিস কৌশিক চন্দ্র 5 লাখ টাকা ফাইন করেছিল মমতা ব্যানার্জিকে। জাস্টিস ছিলেন অভিজিৎ গাঙ্গুলি, প্রতি পদে পদে হেনস্থা করেছিলেন, বলেছিলেন আপনি ওই ঠান্ডা ঘরে বসে কলম চালাচ্ছেন, আসুন ময়দানে দেখে নেব। অভিজিৎ বাবু চাকরি ছেড়ে ময়দানে নেমেছিল। আপনারা 80,000-এর কাছাকাছি ভোটে জিতিয়ে অভিজিৎ গাঙ্গুলির চ্যালেঞ্জকে আপনারা সমর্থন করেছিলেন। আজকে জুডিশিয়ারির উপর আক্রমণ। আর ফাইনালি মিডিয়া। এত বাজনা বাজান পিসির এবিপি আনন্দ, তার এডিটর সুমন দে 17টা মামলা খেয়েছে। যখন তখন তাকে লুকিয়ে থাকতে হয়, দেখালেই তার বিরুদ্ধে মামলা করে। আর রিপাবলিকের তো কাউকে ছাড়ে না, কাউকে ছাড়ে না। সন্দেশকারী দেখাতে গেছিল, সন্তু পান তার ক্যামেরাকে টানতে টানতে তুলে নিয়ে এসছে। কদিন আগে ভাঙড়ে আরেক বোন রিপাবলিকের আক্রান্ত হয়েছে। কাকে ছেড়েছে বলুন? 24 ঘন্টা এত দেখান, পিসির ঢোল বাজান, ছেড়েছে আপনাকে? ছাড়েনি, কাউকে ছাড়েনি। আর পোর্টাল ইউটিউবার আরামবাগ টিভির শফিকুল ভাই থেকে, সন্ময় দা থেকে, রোজিনা বোন থেকে, শুদ্ধশীল থেকে, মানব ভাই থেকে, রুদ্রবার্তা থেকে কাকে বাদ দিয়েছে বলুন? তাই বাবা সাহেবকে সামনে রেখে সংবিধান দিবসে রাজ্যের সংবিধানের 4টে স্তম্ভ, ল মেকার, এমপি, এমএলএ, ব্যুরোক্রেসি, বিডিও, ডিএম, আইএস, আইপিএস আর জুডিশিয়ারি, কলকাতা হাইকোর্ট আর ফাইনালি মিডিয়া, 4টে স্তম্ভকে যদি কেউ ভেঙে থাকেন, এই সংবিধান বিরোধী মমতা ব্যানার্জি। আপনি ভারত হেলাবেন বলেছেন, আপনাকে পশ্চিমবঙ্গের লোক এপ্রিল মাসে এমন হেলাবে, এমন হেলাবে, আপনার ভাইপো যাবে জেলে আর আপনাকে বাকি নিয়ে কালীঘাটের সামনে বসাবো। আমাদের নাম মেদিনীপুর, আমরা চলি সমুখ পানে, কে আমাদের রুখবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। ভাবতে হবে তুমি যা চাও, জগৎটাকে তুমি না চাও। মমতা ব্যানার্জি দেখবে হঠাৎ নয়ন মিলে, চাও না যেটা এপ্রিল 2026-এ তাই হবে। বাড়ি যান, বাড়ি যান, এসআইআরটা ভালো করে করুন। মেরা বুথ সবচেয়ে মজবুত, একদম ছক্কা মারবো, 16-0 করবো। কোলাঘাট থেকে এগরা, পাঁশকুড়া থেকে পটাশপুর, পদ্ম, 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 মোদি, 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 রাষ্ট্রবাদ, রাষ্ট্রবাদ, বিকাশবাদ, বিকাশবাদ, সুশাসন, সুশাসন, সুরক্ষা, সুরক্ষা। আর মা বোনেদের কথা দিয়ে গেলাম, উড়িষ্যায় সুভদ্রা যোজনা 50,000, দিল্লিতে কাগুপ্ত 2500, হরিয়ানায় 2100, লাডলি বাহিনী মহারাষ্ট্র 2,500, মধ্যপ্রদেশ 2,500, মহারাষ্ট্র 2,000। বেকার যুবক চাকরি যতক্ষণ না পান মহারাষ্ট্রে 6,000। 3 লাখের বাড়ি 1,20,000-তে বাড়ি হয় না। সৌর আলো, নলে জল, শৌচালয় ভারতীয় জনতা পার্টি দেবে। ওই আটাগুলো পশুরা খায় না। বিজেপিকে আনুন, যোগীজির মতো মিড ডে মিলে আপেল থাকবে, পনির থাকবে, দুধের গ্লাস থাকবে। আমরা কেমন কাজ করতে হয় দেখিয়ে দেব। হলদিয়ায় শিল্পে জোয়ার আসবে, হলদিয়ায় শিল্পে জোয়ার আসবে। ল্যান্ড লুজার স্থানীয় যুবকরা অগ্রাধিকার পাবে, পাবে, পাবে। জনগণের সরকার হবে, পরিচালনায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দিক নির্দেশ, মার্গদর্শনে
এই রাজ্যে সরকার চলবে। মা বোন, একটাও ধর্ষণ বিজেপির সময় হবে না। ধর্ষণ হলে যোগীজির মতো সকালে জমা নেব, বিকালে খরচ করব, কোর্টে পাঠাবো না। কথা দিয়ে গেলাম, কোর্টে পাঠাবো না। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম। আমাদের বামপন্থী আন্দোলনের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল হলদিয়া পুরসভা মান্যবর অশোক পট্টনায়ক যোগদান করছেন, মলয় সিনাদা এবং বিভাগের দায়িত্বে থাকা নীলাঞ্জন অধিকারী, সাথে উমেশ রায় এবং দিব্যেন্দু অধিকারী, তারা পতাকা ধরিয়ে যোগদান করাচ্ছেন। বন্দে মাতরম, বিজেপি জীবতম, বন্দে মাতরম, বিজেপি জীবতম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিকাশবাদ জিন্দাবাদ, রাষ্ট্রবাদ জিন্দাবাদ, বন্দে মাতরম। ধন্যবাদ। আমাদের মহিষা দলের অনেক বিশিষ্ট নেতারা আজকে এসেছেন, সংগঠিত করেছেন। বিশ্বনাথ ব্যানার্জি থেকে শুরু করে প্রত্যেককে, আমি আগেই প্রদীপদা তপনদার নাম বলেছি, সুব্রামণের নাম বলেছি, পুতুলের নাম বলেছি, বিজনদার নাম বলেছি, প্রসেনজিৎ দা আমাদের ভাইস প্রেসিডেন্ট, সবাইকে, এরা বর্ষিয়ান নেতা, এরা দলকে দীর্ঘদিন ধরে ধরে রেখেছেন, তাদের বিশেষ ধন্যবাদ দিতে হবে। ধন্যবাদ জানাবো আমাদের হলদিয়া ব্লকের সম্মানীয় নেতৃত্ব সনাতন ভাই, সুব্রত দেব, হরিহর চক্রবর্তী, মানস সাহু সহ মন্ডল 4-এর দীপকের নেতৃত্বে যে সমস্ত নেতৃত্বগণ আছেন, আমাদের শ্যাম থেকে, মানস থেকে, আমাদের যারা যারা আছেন এই ব্লকের নেতৃত্ব দেন, সবাইকে ধন্যবাদ জানাই। একটু প্রেস মিট করবে ওনারা, আমি ধন্যবাদ জানাবো যারা ভলেন্টিয়ারি করছিলেন। সাবধানে আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে বাড়ি ফেরানোর দায়িত্ব আমাদের। রাজ্যের বিভিন্ন প্রান্তে বলা হচ্ছে ভারতীয়কে আত্মীয় বানিয়ে ভোটার তালিকায় বাংলাদেশিরা, কি বলবেন? রাজ্যের বিভিন্ন প্রান্তে এটা চলছে, আইপ্যাক এটা করছে। আমি অনেকগুলো পোস্ট করেছি, দেখবেন। বাবার নাম, শ্বশুরকে বাবার নাম, ছেলেকে জামাইকে ছেলের নাম, এসব করে আমাদের নজর আছে এবং এক শ্রেণীর আধিকারিক সাহায্য করছে এবং পূর্ব মেদিনীপুরের ডিএম তিনিও সাহায্য করছেন। এই মুহূর্তে আপনারা প্রত্যেকটা বিডিও অফিসে 2টোর সময় গেলে আইপ্যাকের চরদের দেখতে পাবেন এবং যে ডাটা এন্ট্রি অপারেটর 1000 শর্ট টাইম নিয়োগের কথা হচ্ছে, পূর্ণেন্দু মাঝি এই জেলার যিনি ডিএম ছিলেন, আমার কাছে খবর আছে পূর্ণেন্দু মাঝি আর বীরভূমের বিধান রায়কে ভোটে উদ্ধার করাবে। এদেরকে দিয়ে WTL এ এই অবৈধভাবে আইপ্যাকের লোকেদের নিয়োগেরও ব্যবস্থা করছে, আমরা নজর রেখেছি। জাতীয় সংবিধান দিবসে মুখ্যমন্ত্রী বলছেন যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, বিজেপি এক একে করে। কার কেড়েছে নাম বলুন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কার কেটেছে? রাজ্যবাসী। কার? সাত শেখ, জাভেদ মুন্সি, কার কেটেছে? বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা যারা ভারতীয় নয়, উনি তাদের পক্ষে সওয়াল করছেন। ওনাকে নাম বলতে হবে, এই ভারতীয়দের নাম বাদ গেছে, নাম বলতে হবে। আপনি এখানে চিল্লাচ্ছেন কেন? তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান। আপনি তো মহুয়া মৈত্রকে পাঠিয়েছিলেন, রাজ্য সরকার পাঠিয়ে হয়েছিল, সুপ্রিম কোর্টে তো কোনো তথ্য দিতে পারে। প্রথম কথা হচ্ছে এই রাজ্যের মানুষ বেকারত্ব যন্ত্রণায় ভুগছে। এই রাজ্যের চোখ, মৃত ব্যক্তির চোখ পর্যন্ত চুরি হচ্ছে। এই ইস্যুগুলো থেকে উনি মুখ ফেরাতে চাইছেন, লোকের দৃষ্টি ফেরাতে চাইছেন। নারী নির্যাতন, ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ, খুন, গ্যাংরেপ প্রত্যেক দিন, এই যে মূল ইস্যুগুলো হলদিয়া সহ গোটা রাজ্যের শিল্পকে খরাতে পরিণত করেছে। পুরো খরা, 6888টা শিল্প ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে। হলদিয়া পেট্রোকেমিক্যালের যেটা IOC করার কথা ছিল সেটা উড়িষ্যায় চলে গেছে, এটি জমি দিলেন না। এত লাইন দিয়ে ঝুট মিল বন্ধ হয়ে গেল। এগুলো তো টাটাকে তাড়ানোর খেসারত। এগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি এটা করছেন। 12টা রাজ্যে SIR হচ্ছে, SIR নট নিউ।
স্বাধীনতার পরে এটা নবম এসআইআর হচ্ছে, এর আগে 8টা এসআইআর হয়েছে, কোথাও কোনো কারো চিল্লামিল্লি নেই। এখানে চোর মাচায় আসর, তিনি একটা বড় চোর, ভোট চুরি করে জিতেছেন। উনার সঙ্গে বিজেপির তফাৎ হচ্ছে লোকসভা ভোটে ছাপ্পা মারার পরেও মাত্র 22 লক্ষ। এখান থেকে 3 কিলোমিটার দূরে তালপুকুরে মুসলিম অধ্যুষিত বুথ, অভিজিৎ গাঙ্গুলিকে ঢুকতে দেওয়া হয়নি। অভিজিৎ গাঙ্গুলিকে কেন্দ্রীয় বাহিনী গিয়ে উদ্ধার করেছে। ওই বুথের ফল দেখবেন, ওই বুথের বুথগুলোতে ফল দেখবেন, 900টা ভোট পড়েছে, ওরা 898টা ভোট বেড়ে নিয়েছে। এই করে তিনি জিতেছেন। তিনি জানেন এসআইআর হওয়ার পরে উনাকে কোনো শক্তি নেই বাঁচায়, উনি হারবেন হারবেন হারবেন। নির্দেশে এসএসসি ফের মুখ খুললো, সুপ্রিম কোর্ট বলছে যে নতুন যে পদ তৈরি করলেন কেন, আমরা তো বলিনি। আদালতের মন্তব্য পরিষ্কার অর্ডার ছিল 2016 সালের এসএসসি তে যারা বসেছিলেন তারাই কেবলমাত্র আনটেন্টেড যারা, এবং 2016-তে যারা বসেছিলেন তারাই পুনর্বার পরীক্ষায় বসতে পারবেন। নতুন করে অ্যাপ্লিকেশন নিয়ে ফ্রেশারদেরকে যে বসিয়েছেন, এটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভায়োলেশন হয়েছে। সুপ্রিম কোর্ট এগুলো না বলে এডুকেশন সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিকে সুপ্রিম কোর্টে ডেকে নিয়ে আইনগত ব্যবস্থা নিয়ে এবং এই সরকারের বিরুদ্ধে অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এই চাকরিজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, যেটাই বাংলার মানুষরা চায়। আমাদের প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনে যাওয়ার পর নজিরবিহীন সিদ্ধান্ত 3 জন অতিরিক্ত আরো আধিকারিককে এই এসআইআর দেখার জন্য। আমি যদি বলি তৃণমূল যাওয়ার পরে হয়েছে, তৃণমূল তো প্রস্তুতি দিয়েছে। আপনি নিউজ 18-এর মতো প্রশ্ন করলে উত্তর আপনি নিউজ 18-এর মতো। অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য আর কে যে গেছিল 3 দিন আগে, তারা যাওয়ার পরে হয়নি তার কি মানে আছে? তারাই গিয়ে মমতার বিরুদ্ধে বলে এসছে যে আমরা চাইছি ঠিকঠাক এসআই ওর মমতা ব্যানার্জি করতে দিচ্ছে না, আপনি দিল্লি থেকে অফিসার পাঠান। যেখানে অনুষ্ঠান সেখানে পুলিশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন সরকারি সংস্থা, কোন রাজনৈতিক সংস্থা নয়। এবং সমস্ত পুলিশই যে প্রত্যেকটা জেলায় ওয়েলফেয়ার বোর্ডের মাথায় এসপিরা আছে, সরকার পোষিত। সেই পুলিশ দেবে ভোটে নিরাপত্তা। তারা বলছে 4র্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে চাই। এইখানে ইকরামিটা দেখলেন না, ভবানীপুরের ওসি, নিশ্চয়ই ইমরান মোল্লা এসেছিলেন আগে, যেটা ছিল সব মিলেমিশে আছে। যেই ইতর বলেছি পালিয়ে গেছে, তার আগে পর্যন্ত বাঁদরামি করছে। এদের এই যে ছোট ছোট এদের যে মাইন্ডসেট, এই তৃণমূলের নেতারা এখানে যে চরিত্রহীন ব্লক প্রেসিডেন্ট করেছে, দড়ি দিয়ে বেঁধে রেখেছিল দাঁড়িয়ে ব্লক প্রেসিডেন্ট, হ্যাঁ চরিত্রহীন। শুভেন্দুদা, সিইও অফিসে সাংবাদিকদের ঢুকতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, পুলিশ করেছে। গত পরশু দিনই রাত্রে সজল ঘোষ, তন্মগ্ন ঘোষরা ওদের পিটিয়ে তাড়িয়ে দিত। ওই নন বিএলও যারা বসেছিল, আপনার ওই মইদুলরা, মনীষরা পিটিয়ে তাড়িয়ে দিত। 6টা লোক বসেছিল, ভারতীয় জনতা পার্টির সমর্থক যুব নেতারা কলকাতার 100 জন গেছিল। 500 পুলিশ দিয়ে বিজেপিকে আটকানো হয়েছে। ভিতরে অসভ্যতামি চলছে। আজকে সংবিধান দিবসে আমি পোস্ট করেছি যে ইলেকশন কমিশনের দায়িত্ব ভোটারদেরকে, প্রার্থীদেরকে, রাজনৈতিক দলকে নিরাপত্তা দেওয়া। সেই ইলেকশন কমিশনের কলকাতা অফিস বলছে সিপি কলকাতা আমাকে নিরাপত্তা দিচ্ছে না। তাই সংবিধান দিবসে সংবিধানের এই এত বড় প্রহসন আর কোথাও পাবেন না, মমতা ব্যানার্জির রাজত্বেই পাবেন। উড়িষ্যার চন্দনেশ্বরে বাঙালি খেলোয়াড় থাকে দীঘায়, তাদেরকে তাড়ানো। আপনি নাম দিন, তৃণমূল অভিযোগ করেছে তো, বাঙালি নাম দিন। তৃণমূল ভুলে যাচ্ছে বিজেপিটা যিনি তৈরি করেছেন, জন্ম দিয়েছেন, তিনি একজন বাঙালি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তৃণমূল এটা ভুলে যাচ্ছে। নরেন্দ্র মোদী আসার পরেই নেতাজি সুভাষচন্দ্র বসুর অপ্রকাশিত ফাইল প্রকাশ করেছে।
নরেন্দ্র মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুকে কর্তব্য পথে নিয়ে গিয়ে মূর্তি স্থাপন করেছেন। নরেন্দ্র মোদী কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন। বাসন্তীর তৃণমূল বিধায়ক বলছে এত বাধা বিধায়ক সত্ত্বেও 78% বিএলওরা তাদের ফর্ম সাবমিট করেছে, যা দেশের মধ্যে প্রথম। 98% বিএলওই গুড। 2% 80,500-তে 2% হলে কত হয়? 1600। ওই 1500-1600 চটি চাটছেন। এই 32,000 যে প্রাইমারি ঝুলে আছে তার মধ্যে হয়তো এই মালগুলো আছে। বারাসাতের ঘটনায় এই প্রীতম ঘোষ যার মৃত্যু হয়েছে তার চোখ উপড়ে নেওয়ার দায় ইঁদুরের ওপর চাপাচ্ছে হাসপাতাল। ইঁদুরের ওপর চাপাচ্ছে যে ইঁদুর চোখ উপড়ে নিয়েছে। কি বলবেন এই বিষয়ে? এখন তৃণমূলের ইঁদুরটা তৃণমূলে নাম লিখিয়েছে। তৃণমূল মানে চোর। কি তৃণমূল মানে? তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে করে দেখা। কালকে আমি নন্দীগ্রামে আমার ইনডোর আছে, একটা প্রেস করব। আমি 12টার সময় করবো। একজন সিভিক ভলেন্টিয়ারকে কালকে বলে আইপ্যাড চাপ দিয়ে তার বাবাকে জয়েন করতে বলেছে। জয়েন করেনি বলে চাকরি করতে তাকে নিয়ে প্রেস করবো 12টার সময়।